পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমরা আজকে আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা আমাদের দৈনিক কিছু রুটিন করে দিলেন। ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে রাত্রে শোবার আগে পর্যন্ত সৎসঙ্গীদের 10টি জিনিস বা 10টি নিয়ম মেনে চলার কথা বললেন। কোন সেই 10টি নিয়ম যার জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা নিয়ম বেঁধে দিলেন আমাদের সকল সৎসঙ্গীদের জন্য। এমন অনেকেই আছেন যারা তাদের দিনলিপি একটি রুটিন মারফত চালান। আবার এমন কিছু মানুষ আছেন যাদের জীবনযাপন করবার কোনো রুটিন নেই, যেমন ইচ্ছা তেমনভাবে চলেন। কিন্তু অবিন দাদা আমাদের কিছু নিয়ম বা রুটিন করে দিলেন, যেগুলো আজকে আলোচনা মারফত জেনে নেব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা ব্যাঙ্গালোরে গিয়ে এই বার্তাটা সকল সৎসঙ্গীদের উদ্দেশ্যে দিয়েছেন। তাহলে চলুন শুরু করা যাক সেই 10টি নিয়ম। কি নিয়ম আমাদেরকে অবিন দাদা দিলেন? প্রথম যে নিয়মটি দিয়েছেন সেটি হলো ঘুম থেকে ওঠা। প্রতিদিন যেন ব্রহ্ম মুহূর্তে আমরা প্রত্যেকেই ঘুম থেকে উঠি। এমন নয় যে আমরা যখন তখন ঘুম থেকে উঠলাম, 9টা 10টার সময় ঘুম থেকে উঠলাম, তা করলে কিন্তু চলবে না। আমাদের অবিন দাদা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পরামর্শ কিন্তু দিলেন। এবার শুনে নেওয়া যাক দ্বিতীয় নিয়মটি। দ্বিতীয় নিয়মটি হচ্ছে ভোরবেলায় ঘুম থেকে উঠে নাম ধ্যান করতে বললেন। তাহলে দ্বিতীয় নিয়মটি কি বললেন? আমরা যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠছি, সেই ঘুম থেকে ওঠার পর আমাদেরকে কিন্তু নাম ধ্যান করতে হবে। তাহলে প্রথম হলো ব্রহ্ম মুহূর্তে আমাদের সকলকে ঘুম থেকে উঠতে হবে। দ্বিতীয় হচ্ছে আমরা ঘুম থেকে ওঠার পর আমাদের দ্বিতীয় কর্ম হলো নাম ধ্যান করা। তারপরের কর্মটা হচ্ছে শত অনুজ্ঞা যেন আমরা বুঝে বুঝে পাঠ করি। শত অনুজ্ঞা পাঠের মধ্যে দিয়ে আমরা আমাদের চরিত্রটাকেও শত অনুজ্ঞার মতন গড়ে তুলি। শ্রী শ্রী অবিন দাদা বললেন, নাম ধ্যান প্রথমে 5 মিনিট করুন, তারপর সেটা আস্তে আস্তে বাড়াতে থাকবেন। যে যত বেশি সময় ধরে নাম ধ্যান করতে পারবেন তার তত বেশি ভালো হবে। তাহলে ভোরে ওঠা, নাম ধ্যান করা, শত অনুজ্ঞা পাঠ করা, তারপরের কর্মটা হচ্ছে ইষ্টবৃত্তি, যা আমাদের মনকে চেতন রাখবে, আমাদেরকে ঠাকুরের সাথে যুক্ত রাখবে। ঠাকুরের প্রতি আমাদের যে ভক্তি, আমাদের যে ভাব ভালোবাসা, সেটাকে আরও গভীরে নিয়ে যেতে সাহায্য করবে এই ইষ্টবৃত্তি। এরপর কি করতে বললেন আমাদের অবিন দাদা? সেটা হলো প্রার্থনা। ইষ্টবৃত্তি করবার পর আমাদের সকালের প্রার্থনা করবার কথা তিনি বললেন। পঞ্চম নিয়মটি কি? শ্রী শ্রী ঠাকুরের বই থেকে অন্তত একটি বাণী পাঠ করে তার চরিতার্থ করতে হবে। যে বইটাই পাঠ করুন না কেন, সেই বইটির চলা বলা করা এইটি ফুটিয়ে তুলতে পারি, সেই রকমভাবে আমাদের চরিত্রটাকে গড়ে তুলতে পারি। আমরা ঠাকুরকে ধরে যেন চলি, তাহলে আমাদের সব পাওয়া হয়ে যাবে। এরপর তিনি আমাদের থানকুনি খাওয়ার কথা বললেন। সকালে এই সব কর্ম করবার পর থানকুনি সেবন করবার কথা বললেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা।
থানকুনি যে আমাদের কত উপকার করে যারা তা সেবন করেন তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলি, থানকুনি পাতা একটি অত্যন্ত কার্যকরী ভেষজ, যা মূলত পেটের অসুখ, আমাশয়, হজম ক্ষমতা বৃদ্ধি এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুণ কাজ করে। এটি স্মৃতিশক্তি উন্নত করতে, রক্ত পরিষ্কার করতে, চুল পড়া কমাতে এবং স্নায়ু কোষ সক্রিয় রাখতে সাহায্য করে। সর্দি, কাশি ও গলা ব্যথার উপশমে এটি একটি প্রাকৃতিক ঔষধ হিসাবে কাজ করে। তাহলে বোঝা গেল থানকুনি পাতা আমাদের কতটা উপকার করে। থানকুনি খাওয়ার পর আপনাদের যার যা কর্ম আছে, যেমন অনেকের আছে সংসারের কাজকর্ম, সংসারের থেকে বিভিন্ন রকমের অনেকে কাজকর্ম করেন, যারা চাকুরিজীবী, বাইরে তাদের বেরোতে হয়, তারা তাদের কাজে বেরোবেন। এই রকম বিভিন্ন রকম কর্ম তারা তারপরে করবেন। যার যা কাজ আছে সকল কাজ কর্ম শেষ করে তারপর যাজনটা আমরা যেন রোজ করি। আমরা যেন রোজ ঠাকুরের কথা সবাইকে বলি, সবাইকে যেন মঙ্গলের অধিকারী করে তুলি, সবাইকে ঠাকুরের সাথে যুক্ত রাখি। এবার আসা যাক 10 নম্বর নিয়মে। রাত্রে যখন শুতে যাবেন তখন শোবার আগে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদা শবাসন করতে বললেন। যখন আমরা শবাসন করব তখন যেন ঠাকুরের নাম জপ করি। এই শবাসন শরীর ও মনকে সম্পূর্ণ শিথিল করতে, মানসিক চাপ কমাতে ও উদ্বেগ কমাতে এবং অনিদ্রা দূর করতে অত্যন্ত কার্যকরী একটি যোগাসন। এই শবাসন নিয়মিত করলে উচ্চ রক্তচাপ কমে, রক্ত সঞ্চালন উন্নত হয় এবং ক্লান্তি দূর হয়ে নতুন জীবনী শক্তি ফিরে পাওয়া যায়। এটি একাগ্রতা বাড়াতেও সাহায্য করে। শরীরকে শান্ত করার মাধ্যমে এটি পরিপাকতন্ত্র এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। আর এর সাথে করতে হবে পরম দয়াল পরম পিতার নাম জপ। পরম পিতার নাম জপ করলে এমনিতে সকল আপদ বিপদ থেকে সহজে রক্ষা পাওয়া যায়। তারপর নিদ্রা, আমাদের ঘুমিয়ে যেতে বললেন। তাহলে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদা আমাদের এই 10টি ডেলি রুটিন নিয়ম করে দিলেন। ভোরবেলা ঘুম থেকে ওঠার পর থেকে নিদ্রা যাবার আগে পর্যন্ত আমাদের কি কি করণীয়। আমরা প্রত্যেক দিন যদি এই 10টি নিয়ম মেনে চলি তাহলে আমরা প্রত্যেকে খুব ভালো থাকব। আমাদের শরীর, আমাদের মন সব কিছু নিয়েই আমরা সুস্থ থাকতে পারবো, আনন্দে বাঁচতে পারবো। কারণ পরম পিতাকে নিয়ে থাকা মানেই আনন্দ। তাকে বাদ দিয়ে কোনো কিছু কল্পনা করা যায় না। তাকে বাদ দিয়ে আমরা যদি আনন্দ করতে যাই তাহলে সেই আনন্দটা আনন্দ হয়ে ওঠে না। আমাদের জীবনে যা কিছু আনন্দ সব তারই জন্য। সুতরাং তাকে বাদ দিয়ে আনন্দ করলে সেই আনন্দ দীর্ঘস্থায়ী কখনোই হতে পারে না। তাকে নিয়ে আনন্দ করে দেখবেন সেই আনন্দ দীর্ঘস্থায়ী হবে, আমাদের আত্মাও তৃপ্ত হবে। আশা করব আপনারা আজকের আলোচনার মাধ্যমে জানতে পারলেন আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদা কোন 10টি নিয়ম আমাদের সৎসঙ্গীদের জন্য রুটিন করে দিলেন। তাহলে আমরা সকলেই চেষ্টা করব যে এই 10টি নিয়ম যেন অক্ষরে অক্ষরে পালন করি। এগুলো পালন করলে তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো।
তাহলে আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আসবো আবারও আরেকটি নতুন আলোচনা নিয়ে। আজকে চলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।